আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? শীতের এই বিকেলে নাস্তার জন্য নিয়ে আসলাম অসাধারণ মজাদার প্যানকেক। আমি যে মেজারমেন্টে যেভাবে করছি, যদি এভাবে করে থাকেন তাহলে অবশ্যই এরকম সুন্দর আর পারফেক্ট প্যানকেক তৈরি করতে পারবেন মাত্র একটা ডিম দিয়ে। এখানে একটা নর্মাল টেম্পারেচারের ডিমে আমি একটু লবণ দিয়ে 2 মিনিট ফেটে হাফ কাপ চিনি দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। চিনিটা পুরো গলে যাবে এবং একটু ফোম ক্রিয়েট হবে। আর সেই সাথে দিয়ে দেব 1/4 কাপ নর্মাল তেল বা রান্নার তেল, যেটা দিয়ে এত ভালো করে বিট করতে হবে, ব্লেন্ডারে বিট করলে যেরকম ফোম ক্রিয়েট হতো ঠিক সেরকম হয়ে যাবে। আর এই বানাতে বানাতে বলে দিই, আমার রান্নাটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে পাশে থাকবেন। এরপরে দিয়ে দিলাম 1 কাপ দুধ। এই দুধটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিক্সচারটা একসাথে মেশাতে হবে এবং এটা সবটাই স্লোভাবে করতে হবে। অয়েল পর্যন্ত বিট করতে হবে খুব ফাস্ট এবং দুধটা আস্তে আস্তে মেশাতে হবে। এবং 1 কাপ ময়দা, চাইলে প্যাকেটের আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে কিন্তু আটা ব্যবহার করেছি। এটা 3 থেকে 4 বারে দিয়ে দিয়ে খুব সুন্দর করে মিক্স করতে হবে। প্রথম আস্তে আস্তে মিক্সড করে এবং লাস্টের দিকে খুব জোরে বিট করতে হবে। 1 চা চামচ বেকিং সোডা দিতে হবে। বলে দেই যে যদি আপনারা কেকের ব্যাটারটা তৈরি করে রাখেন আধা ঘন্টা আগে, তাহলে বেকিং সোডা আর এই 1 চামচ লেবুর রস এটা কিন্তু একদম শেষে দিতে হবে। বেকিং সোডা বলে ভুল করেছি, বেকিং পাউডার। তো এটা কিন্তু একদম ভাজার আগে মেশাতে হবে, তা না হলে কিন্তু লুচিটা ফুলবে না। এটা কিন্তু একটা টিপস। সরি, আমি আবারও লুচি বলে ফেলেছি, এটা হচ্ছে প্যানকেক। তো এরপরে আমি একটা ফ্রাই প্যান খুব সুন্দর করে গরম করে তেল ব্রাশ করে নিলাম। লেবুর সাথে বেকিং সোডার বা পাউডারের একটা বিক্রিয়া তৈরি হয়, এতে করে জিনিসটা কিন্তু ফোলে। এজন্য যখন বানানো হবে ঠিক তার আগেই এটা করে নেওয়া যাবে। হঠাৎ করে শীতের সময় কেক খেতে মন চাইলে নিচে যে কেক কিনে আনতে আনতে, মানে দোকানে যে কেক কিনে আনতে আনতে আমার যে সময়টুকু লাগবে, ঘরে আটা এবং ডিম থাকলে সেই জিনিসটা কিন্তু আমরা সবসময় নগদ করে ফেলতে পারি, একদম ইনস্ট্যান্ট। আর যে উপকরণগুলো আছে সেগুলো সবসময় আমাদের বাড়িতেই থাকে, সেগুলোর জন্য আমাদেরকে যোগাযোগ করতে হয় না। আর আমার মনে হয় শীতকালে ডিম সবার বাড়িতেই থাকে এবং আটা বা ময়দা এটাও সবার বাসায় থাকে। সো গরম গরম কেক খেতে হলে এই প্যানকেকটা কিন্তু অসাধারণ। আর চিনির পরিমাণ আমি যেটা দিয়েছি সেটা যদি আপনাদের কম মনে হয় আপনারা একটু বাড়িয়ে নিতে পারেন। তবে আমি যে উপকরণগুলো ঠিক যেভাবে দিয়েছি এভাবে যদি করেন কখনোই কিন্তু ভুল হবে না। কেকগুলো ফ্রাই প্যানে হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, যেটা খুব সুন্দর ফুলছে। আমি পুরো ভিডিওটি না কেটে সম্পূর্ণ আপনাদেরকে শেয়ার করেছি এবং এটা একটু ফাস্ট দেখিয়েছি ঠিকই, কিন্তু এটা আমি সম্পূর্ণ দেখিয়েছি। এবং এইটার ছোট একটি হাতা আমি ব্যবহার করেছি তুলে দেওয়ার জন্য এবং অল্প একটুখানি ব্যাটার দেওয়াতেই কত বড় একটা প্যানকেক হচ্ছে এবং দুপাশ কি সুন্দর ফুলে উঠছে। আর এর প্রথমটা হচ্ছে কি, দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই এর মধ্যে জালি জালি মতন সৃষ্টি হবে। যখন জালি জালি সৃষ্টি হবে এবং এটা ফুলে উঠবে তখনই বোঝা যাবে যেটা একটা পারফেক্ট প্যানকেক তৈরি হয়েছে। কালারটাও কি সুন্দর ব্রাউন, এত সুন্দর। আর এত অল্প ইনগ্রিডিয়েন্টসে মাত্র একটা ডিম দিয়ে এত মোটা মোটা সুন্দর ফ্লাফি প্যানকেক তৈরি করাটা কিন্তু খুব টাফ। তো আমার মনে হয় যারা করে থাকেন তারা তো আরও সুন্দর করে করতে পারেন। আর আমার মতো যারা নতুন রাঁধুনি তারা যদি এভাবে করেন ফেল হবে না। আর এখানে আমি যে ইনগ্রিডিয়েন্টস যতটুকু পরিমাণে নিয়ে করেছি, আমার মোট এই একই সাইজের 9টা প্যানকেক হয়েছে। আমার মনে হয় একটা ফ্যামিলির জন্য বিকেলের নাস্তায় এই 9টা প্যানকেক এনাফ।
তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। আর অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ ট্রাই দিস অ্যাট হোম। বাড়িতে অবশ্যই বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আমি যে জিনিসটা বানিয়েছি সেটা সেভাবে ব্যবহার করে আপনারা উপকৃত হয়েছেন কিনা। আর এটা বানানো যেমন ইজি, খেতেও তেমন সুস্বাদু। আর এখানে আমি ডেকোরেশন করার জন্য ব্যবহার করব দুটো জিনিস, যেটা সার্ভ করার জন্য বা ডেকোরেশন করার জন্য, বাচ্চাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য বা মেহমানদারি করার জন্য। তো টোটালটাই আমরা নিজেরা বাড়িতে হাতে করে নিতে পারি, সেটা পরে আসছে। তো এভাবে করে যদি আমরা তৈরি করি, এই শীতে কিন্তু আমাদের কেক খাওয়ার চাহিদাটা অনেক বেশি থাকে এবং খুব মজাও লাগে। এবং বড় সাইজের যে কেকগুলা, পাউন্ড কেকগুলো, এগুলো আমাদের বানাতে কিন্তু সময় লাগে। তাই আমরা এভাবে করে মাত্র আধা ঘন্টার মধ্যে এভাবে একটা রেসিপি করে নিতেই পারি এবং পরিবারের সকলে মিলে বিকেলের চায়ের আড্ডায় এই খাবারটা ব্যবহার করতে পারি। ইভেন কোনো মেহমান আসলে তাকে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে এই নিজেরটা বানিয়ে খাওয়াতে পারি, সেটা কিন্তু মন্দ নয়। এবং এই প্যানকেকটার মাধ্যমে আমার 9টা প্যানকেক বানানো শেষ হয়ে গেল। আমি আশা করছি আপনারা এটা বাসায় ট্রাই করে আমাকে এর প্রতিক্রিয়া জানাবেন যে আপনাদের কেমন লাগলো। এবং সবার শেষে বেকিং সোডার সাথে লেবুর রসের এই ইনগ্রেডিয়েন্টসটা দিতে যেন ভুলবেন না। যদি ভুলে যান তবে কিন্তু প্যানকেকটা এত সুন্দর ফুলবে না, আর এত সুন্দর করে না ফুললে কিন্তু দোষটা আমার না। এখানে এই 9টা প্যানকেক কি সুন্দর মোটা মোটা, দেখতেই পাচ্ছেন, আর কত সুন্দর ব্রাউনিশ কালার। খুব পছন্দ হচ্ছে, দেখলে মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। তো আমি তো খেয়েছি, অনেক ভালোও লেগেছে। আমি এখানে 4টা প্যানকেক সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, সুগার সিরাপ দিচ্ছি। আমি প্রত্যেকটা পার্টে পার্টে সুগার সিরাপ দিয়ে নিয়েছি, আপনারা চাইলে দিবেন, না চাইলে না। আর দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ, আর যা দুটোই আমি নিজে হাতে বানিয়েছি এবং এর ডেসক্রিপশানে লিংক দেওয়া থাকবে। আর আমার চ্যানেলেও এটা আপনারা সার্চ করলে পাবেন। তো কেমন হলো জানাবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। আর নিয়মিত ভিডিওটি দেখার জন্য এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। প্যানকেকটা খেতে অসাধারণ হয়েছিল। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই।